ओम संसारार्णवघोरेय कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। नमो श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामीने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार। आज के आमादेर द्वितीय पर्याय আমরা আগের দিন द्वितीय अध्याय कामारपुकुरेर पितृ परिचय, कामारपुकुर और पितृ परिचय এই নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে তার গভীরে ঢুকবো। গভীরে ঢোকার অর্থ হচ্ছে, প্রথমেই বলে রাখি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এমন একটি গ্রন্থ যার মধ্যে ভৌগোলিক ব্যাখ্যা আছে, ঐতিহাসিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমার খুব আশ্চর্য লাগে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি এত যত্ন করে একটা বই লিখছেন ভগবানের সম্বন্ধে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে তিনি যে কাজটা করছেন এত সুচারুভাবে কি করে করছেন, এইখানটাই আমাদের রহস্যটা উন্মোচন হয়ে যায়। স্বামীজিকে যখন বলা হয়েছিল, স্বামীজি বলেছেন বাবারে পারবো না। আমরা জানি ঠাকুরকে স্বামীজি যেভাবে দেখেছেন, স্বামীজি যেভাবে উপলব্ধি করেছেন, গুরু শিষ্যের পরম্পরায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম আর দুটো উদাহরণ নেই। তো সেই মানুষটি লিখতে অস্বীকার করলেন, কারণ ঠাকুরের ইচ্ছা ছিল যে শুধু তাকে যেন আমরা ভগবান বলে ক্যালেন্ডার ছেপে দেওয়ালে সেটে না দিই। মানুষই যে দেবতা, মানুষের মধ্যেই যে দেবতা অন্তর্হিত রয়েছেন, মানুষের মধ্যেই যে দেবত্ব রয়েছে, এইটিকে যেন একেবারে মূর্ত করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণের এই পৃথিবীতে আগমন। খুব খুব প্র্যাকটিক্যাল জিনিস এইটা, কিন্তু আমাদের একটু তলিয়ে ভাবতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এসেই একেবারে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে সবাইকে বুঝিয়ে দিলেন আমি সেই গয়া বিষ্ণু গদাধর, তা কিন্তু নয়। বলছেন প্রত্যেকটা জীবের মধ্যে সেই ঈশ্বরের কণা রয়েছে, সেই সমস্ত গুণ রয়েছে। আমরা যখন ফিজিক্স পড়েছিলাম, ফিজিক্সে আমাদের বলা হতো একটি বস্তু বা একটি পদার্থকে ভাঙতে 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 একদম তার অণু এবং শেষে গিয়ে পরমাণুতে ভাঙা হয়। এর সংজ্ঞায় বলা হচ্ছে যে ওই ন্যূনতম আকৃতির যে অণু, সেই অণুর মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকবে। এটা বিজ্ঞানের কথা। প্রত্যেকটা জীব যদি ভগবানের অণু হন, প্রত্যেকটা জীবের মধ্যে বৈজ্ঞানিক তথ্য অনুসারে ভগবানের প্রত্যেকটি গুণ বিদ্যমান আছে। তাহলে সমস্যাটা কোথায়? না জাগরণের, অর্থাৎ একটি মানুষের মধ্যে যে দেবত্বের জাগরণ। এই যে আমাদের লাইফ, এই যে আমরা জীবনটাকে আমরা অতিবাহিত করছি, যাপন করছি, এই জীবনযাপনের মধ্যে দিয়ে প্রতিটি মানুষ তিলে তিলে ধীরে ধীরে তার ভেতর থেকে সেই ঈশ্বরের স্বরূপ প্রকাশিত করছে। আর এই যে টোটাল প্রক্রিয়াকরণটা, এইটি হলো ধর্ম। স্বামীজি যার জন্য সো কল্ড রিলিজিয়ান নিয়ে তিনি যখন বলতে গেলেন বিদেশের বুকে দাঁড়িয়ে, পাশ্চাত্য দেশের মানুষরা তো একটু যুক্তিবাদী, তারা সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চান। এইরকম একটা অডিয়েন্সের সামনে গিয়ে স্বামীজি ভাবনা চিন্তা করেছিলেন
যে ধর্মকে আমি কিভাবে ব্যাখ্যা করব। রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি অলরেডি ইন ম্যান বললেন। চমকে উঠল পাশ্চাত্য জগতের মানুষরা, যারে বাপরে এইভাবে তো কেউ কোনোদিন ব্যাখ্যা করেনি। রিলিজিয়ন বলতে লোকে তখন জানতো ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, ইসলামিক, এইরকম নানানভাবে পৃথিবীর ভাগ করা কিছু ধর্ম। মানুষের ধর্মই হচ্ছে দলাদলি করা। ঠাকুরের ভাষায় ঠাকুর এটাকে একটা দারুণ শব্দ দিয়েছে, মতুয়া বুদ্ধি, মানে মত, নানান মত, সেই মতের জন্য মতুয়া বুদ্ধি। এই শব্দটা দারুণ শব্দ। মতুয়া বুদ্ধির জন্য মানুষ নানান রকম দলাদলি করে। দেখবেন ধর্মের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে। সনাতন ধর্ম সকল ধর্মের পিতা স্বরূপ, সেটাও দেখবেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমরা মানুষের ধর্ম হচ্ছে একসাথে কোনো দিন 7 পা এক জায়গায় যেতে পারি না। ও 7 পা যেতে যেতে 3টে লোক ডান দিকে চলে যাবে, 2টো লোক বাঁ দিকে চলে যাবে, আর বাকি লোকগুলো সোজা যাবে। এই যে 3টে দিক দেখানো হলো, অর্থাৎ 3 রকম মত মানুষের এইটা প্রকাশ পেয়ে যায়। বলছে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, একরকম ক্যারেক্টারিস্টিক থেকে ঈশ্বরের সাধনা করা, এইটা মানুষের ধর্ম না। মানুষের মধ্যে ভ্যারিয়েশান আছে, এটা দোষের নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটাকে দোষ ধরেননি, বলেছেন এটা গুণের একটা বহিঃপ্রকাশ, যার জন্য তিনি নিজে সাধনা করে প্রত্যেকটি ধর্মের গভীরে প্রবেশ করে প্রত্যেকটি ধর্মের উৎকর্ষতাকে তিনি প্রকাশ করেছেন। সব ধর্ম, সব মত, সব পথ ঠিক, যে পথেই তুমি যাও না কেন তুমি তোমার ঈপ্সিত ঈশ্বরকে তুমি পাবেই। এই যে একটা, আমি এটাকে বেশ মজা করে একটা শব্দ দিয়ে বলি, এলআইসি গ্যারান্টি। এলআইসিতে টাকা রাখলে যেমন আপনি টাকা পাবেনই, আপনার টাকা মার যাবে না। আপনার ইন্স্যুরের যে টাকা প্রাপ্য, আপনাকে তারা ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কার্যকারণ পূর্ণ হলে উইথ ইন্টারেস্ট, উইথ ডিভিডেন্ড আপনাকে টাকাটা দেয়। ভগবান বলছেন যে ঈশ্বরের পথে তুমি যদি থাকো, তোমার ডিভিডেন্ড, তোমার ইন্টারেস্ট সহ তুমি সব কিছু ফেরত পাবে। মজার কথা হচ্ছে, আমি আগেও আমার একটা ক্লাসে বলেছিলাম, আমি এগুলো বলতে বলতে যখন আমার মাথার মধ্যে আসে, আমার খুব ভেতরে ভেতরে হাসি পায় যে আধ্যাত্মিক জগৎটা কত আনন্দময়, কত মজার মজার ঘটনা আছে, যে একটা কথা মনে পড়ে আর মনের মধ্যে হাসির উদ্রেক হয়। লোকে হয়তো আপেক্ষিকভাবে দেখলে বলে লোকটা বোধহয় পাগল আছে, হাসছে কেন। আসলে হাসছি এই কারণে, এলআইসির লোগোটা দেখবেন তার তলায় গীতার একটা বাণী আছে। তার মানে ধর্ম আধ্যাত্মিকতার জগৎ থেকেই কনসেপ্টটা নিয়ে এই জীবন বীমার বিষয়টা করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে দাঁড়িয়ে বলেছিলেন, অনন্যশ্চিন্তয়ন্তং যে জনা মাং পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যম। এই যোগক্ষেমম বহাম্যম, এই শব্দটা লোগোর তলায় লেখা আছে। এবার চিন্তা করুন, ক্যালেন্ডার নিয়ে ক্যালকুলেশন করতে বসুন, দাপর কত বছর আগে ছিল। তখন কৃষ্ণ বলছেন যোগক্ষেমম বহাম্যম, এর অর্থ হচ্ছে আমি তোমার জীবনের যোগ এবং ক্ষেম, কর্ম এবং কর্মফল প্রদান করব, তুমি যদি অনন্য চিত্তে ভগবানকে ধরে থাক। সেই কনসেপ্টটার থেকে সৃষ্টি হলো ভারতীয় জীবন বীমার সেই পয়সা জমানোটা, যেটা তোমার সঞ্চয়টা কাজে লাগবে জীবনের সাথে, জীবনের পরে। জিন্দেগিকে সাধবি, জিন্দেগিকে বাঁধবি। কনসেপ্ট কার? ভগবান শ্রীকৃষ্ণ। সেই কনসেপ্টটাকেই যেন আরেকটু মেডিজি করে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে আপাত দৃষ্টিতে যাকে লোকে পাগল বলে ভেবেছিল, নিরক্ষর বামুন বলে ভেবেছিল,
এখন তো মজার ঘটনা যে ঠাকুরকে আর নিরক্ষর বলা যাবে না, মানহানি কেস হয়ে যাবে। কারণ ঠাকুরের সহস্ত লিখিত পুঁথি আছে কামারপুকুরে। যে মানুষটা পুঁথি, এই পুঁথি ব্যাপারটা হচ্ছে তখনকার দিনে পুঁথি তারাই লিখত। এই বিষয়টাকে আমি যদি একটু আধুনিকভাবে আপনাদের বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন যাদবপুর ইউনিভার্সিটিতে যারা থিসিস গবেষণা করেন, থিসিস লেখেন, এই থিসিস লেখা আর পুঁথি লেখা প্রায় সমান। অর্থাৎ অনেক গবেষণা, অনেক সাধনা, অনেক অধ্যাবসা, অনেক গভীরতা, তার মননশীলতা, তার প্রকাশ হচ্ছে একটি পুঁথি তখনকার দিনে। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি পুঁথি লিখেছেন, তাহলে তাকে আমি কোন সাহসে নিরক্ষর বলবো? পাগলা হয়তো বলতে পারি, তার খামখেয়ালি, তার দিকশূন্যতার চিন্তাভাবনার জন্য তাকে হয়তো আপাত দৃষ্টিতে লোকে বলতেই পারে। কারণ আলবার্ট আইনস্টাইনকেও লোকে পাগল বলতো, স্টিফেন হকিংকেও লোকে পাগল বলে, কারণ এদের জাগতিক দিকে খেয়াল থাকতো না। ভগবান শ্রীরামকৃষ্ণের জাগতিক দিকে খেয়াল থাকতো না, মহাজাগতিক জগৎ নিয়ে তারা ভাবতেন, থেকে থেকে চলে যেতেন। আমি মজা করে বলতাম ঠাকুরের কাছে বোধহয় এই ইহ আর পর আর ওই দেবলোক যাতায়াতের যেন ডেলি প্যাসেঞ্জারির মান্থলি আছে ঠাকুরের কাছে। ফাটু এই দেখছি বসে আছেন, তিনি চলে গেলেন কোন জগতে? মন চলো নিজ নিকেতনে। ঠাকুরকে যখন কাল্টিভেট করার জন্য নরেন্দ্রনাথ তার কাছে এলেন, তার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে লোকটার যে ভাব সমাধি হয়, কীরকম টাইপের ভাব সমাধি হয়? পৃথিবীতে সব মানুষের ট্রান্স হয়, সব মানুষের ভাব সমাধি হয়, আপনার আমারও হয়, আমরা বুঝতে পারি না কীরকম। দেখবেন বহু সময় হয় আপনি আচম্বিতে কিছু ভাবছেন, কোনো বিষয় বা কারুর সম্বন্ধে ভাবছেন, ভাবতে ভাবতে জানলার বাইরে অবাক হয়ে তাকিয়ে আছেন, আপনার ঘরে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই। বাড়ির খুব কাছের কেউ হয়তো এসে আপনাকে, এই কী করছিস রে, কী ভাবছিস রে, আপনি একটা ধাতস্থ হয়ে গেলেন, সম্বিত ফিরে এলো আপনার। দিস ইজ কল্ড ট্রান্স, এটাকে ভাব সমাধি বলে। এবার এইটা যখন আধ্যাত্মিক জগতে ঈশ্বরীয় পথে, ঈশ্বরীয় ভাবনায়, গভীরতার সঙ্গে মানুষ সেই জগতে চলে যায়, সেইটাকে সমাধি বলছে। আমি খুব সহজ করে বোঝাচ্ছি জিনিসগুলো, যতটা সহজ করে বোঝাচ্ছি বিষয়টা কিন্তু এতটা সহজ নয়, কিন্তু তবু আমাদের সাধারণ মানুষের ভগবান শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথ যে সহজ সরল করে বোঝাতে হবে মানুষকে, যাতে তারা বুঝতে পারে যে ঈশ্বর তত্ত্বে কিভাবে আমাদের জীবনকে যাপন করতে হবে। এই রকম একটি ডিটেলস, একটি মহামানবের দৈনিক জীবন যাপনের ডিটেলস, যার মধ্যে ভূগোল আছে, ইতিহাস আছে, বিজ্ঞান আছে, লজিক আছে, স্পিরিচুয়ালিটি আছে, রিলিজিয়াস কাণ্ড কারখানা আছে, পাগলামি আছে, ফচকেমি আছে, দুষ্টুমি আছে, হাসি ঠাট্টা আছে, এরকম একটা ভার্সেটাইল ক্যারেক্টারের মানুষ, অথচ তিনি সাধনার উত্তরণে এমন একটি জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন। এরকম একটা মানুষের জীবনী লেখা এত সোজা কাজ নয়। যার জন্য স্বামীজি দেখলেন, অবশ্য স্বামীজি তো অন্তর্যামী ছিলেন, তিনি জানতেন এবং বলেও ছিলেন আমি 40 পেরোবো না। তো যে মানুষটা 40-এর আগেই চলে যাবেন, তাহলে একটা বই লেখার কাজে হাত দিলে সেটা যদি কমপ্লিট না করে যেতে পারেন, সেটা তো তার পক্ষেও একটা কষ্টের কারণ। তিনি জানেন তার ভবিষ্যৎটা কি আছে, তার কি ডিউটি, তাকে কি করে যেতে হবে, কতটুকু করে যেতে হবে, সেই জন্য তিনি সযত্নে এড়িয়ে গেছিলেন। আর কেন এড়িয়ে গেছিলেন? তিনি জানতেন যে ঠাকুর একটি লোকের কোলে বসে টেস্ট করে নিয়েছে। আপনারা দেখবেন নতুন কিছু ইলেকট্রনিক ডিভাইস বা এরকম কিছু কিনলে তাতে একটা গোল ছোট্ট একটা স্টিকার লাগানো থাকে, ওতে লেখা থাকে টেস্টেড ওকে।
খেয়াল করে থাকবেন টেস্টেড ওকে বলে একটা স্টিকার লাগানো থাকে, মানে ওইটাকে টেস্ট করে দেখে নিয়েছে, তারপরে বাজারে ছাড়া হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণের ব্যুরো অফ স্ট্যান্ডার্ড এই রকম যে তিনি বসে নিলেন তার কোলে, কিছুক্ষণ বসে উঠে বলল, দেখলুম ও কতটা ভার নিতে পারে। সেই ভারের মধ্যে একটা বিরাট ভার ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। বিরাট ভার, অনেকগুলি ভার তিনি বহন করেছেন। মায়ের ভারী ছিলেন, জীবনে তার অনেক ভার বহন করার ঘটনা আছে। কিছুদিন আগে একজনকে আমি বলছিলাম যে তোমরা ভাবতে পারো একটা মেডিকেল স্টুডেন্ট, আজকের মেডিকেল স্টুডেন্ট না, যে অনেক রকম সাধন আছে, অনেক রকম অ্যাপারেটাস আছে, পড়াশোনার অনেক রকম হেল্প আছে, সেই সাহায্য নিয়ে একটা স্টুডেন্ট খুব সহজে মেডিকেলে যেতে পারে। তখনকার দিনে মেডিকেল পরীক্ষা বা পড়াশোনা করাটা খুব কঠিন, খুব কঠিন, মানে স্বপ্নের স্তরের পড়াশোনা ছিল। সেই রকম একটি জায়গা থেকে একটা মেডিকেল স্টুডেন্ট, সঙ্গত কারণে দুর্ভাগ্যবশত আমরা তাকে ডাক্তার রূপে সম্পূর্ণ পাইনি, কিন্তু তিনি পরীক্ষাটা দেননি, কিন্তু তিনি মেডিকেল পড়াশোনা করেছেন। সেই রকম একটা স্ট্যান্ডার্ডের লোক, মাথায় ইট বইছে। মায়ের বাড়ি যখন ওই খোড়ো কেদারের জমিটা পাওয়া গেল, মায়ের জন্য বাড়ি করে দেবেন। স্বামীজির যেমন ভাবনার অন্ত ছিল না যে মায়ের জন্য একটা মঠ করে দিতে হবে, বেলুর মঠ করে মাকে নিয়ে গিয়ে সেই বাগানে ছেড়ে দিয়ে বলল, মা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে মা তোমার জন্য আমি এই মঠ করে দিল, এবার আমি হাঁপ ছেড়ে বাঁচব। অর্থাৎ তিনি চলে যাবেন তার আগে তার ডিউটিটা করে দিলেন। স্বামীজির যেমন বেলুর মঠ ডিউটি ছিল, শারদানন্দজির ডিউটি ছিল মায়ের বাড়ি, বাগবাজার মায়ের বাড়ি তিনি তৈরি করেছিলেন। খোড়ো কেদারের দেওয়া জমি, তিনিও মায়ের ভক্ত, মাকে তিনি জমিটা উৎসর্গ করেছিলেন, সেই জমিতে বাড়ি করা। এবার মুশকিল হচ্ছে এই যে কনস্ট্রাকশন, এর তো একটা বিরাট খরচা আছে, সেই খরচা তোলার জন্য ভাবা যায় না। এই বইটি লিখলেন, এর রয়্যালটি থেকে যেটুকু রোজগার হয় তিল তিল করে তিনি মায়ের বাড়ি করছেন। একটা বই করে আজকের তারিখে কি রয়্যালটি পাওয়া যায় সেটা আমরা জানি মোটামুটি, আর তখনকার দিনে খুব একটা পয়সা পাওয়া যেত না, পরিমাণটা খুব একটা ভালো ছিল না। তাহলে কি হচ্ছে, পর্যাপ্ত লোকজন দিয়ে, মোট মজুর দিয়ে যে বাড়িটা ধপাধপ তৈরি করে দেবো, এখনকার প্রমোটাররা যেমন দিন রাত কাজ করে বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে, শারদানন্দের সেই সংস্থান ছিল না। সন্ন্যাসী মানুষ, কষ্ট করে করে তিল তিল করে তিনি মায়ের বাড়ি তৈরি করেছেন। সেইখানে একটি মজুরের পয়সা বাঁচানোর জন্য একটি মেডিকেল স্টুডেন্ট মাথায় ইট বয়ে বয়ে ওই রাজমিস্ত্রিদের জোগাড়ের কাজ করেছে। এটা কিন্তু ভাবা যায় না। সেই মানুষটি রাত্রিবেলায় বসে বসে তিল তিল করে লিখেছেন। এবং এই লেখাটা, যেহেতু আমি নিজে লেখক, লেখালেখি করি, লেখনী বৃত্তির ব্যাপারটা বুঝি, সাংবাদিকতা করার সুবাদে মার্কেটিংটা বুঝি, এর পাবলিশিংয়ের যে ব্যবসার যে আঙ্গিক, একটা বইয়ের কত রকম ওয়ে থাকতে পারে বই কাটতে গেলে, সেই বিষয়টা বুঝি। আমি অবাক হয়ে দেখি যে আজ থেকে প্রায় কত বছর হবে, একরকম 110-15 বছর তো বেশি। তো এইরকম এত বছর আগের একটা ঘটনা, একটা মানুষ একটা বই লিখছেন কত আধুনিক চিন্তা ভাবনা নিয়ে। মানে ওই সময়ে শারদানন্দজি যে ভাবনা চিন্তা নিয়ে লিখেছেন বইটি, সেই সময়ের কোনো বই আপনার ভালো করে যদি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে দেখবেন, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে দেখবেন যত বই আছে, বইয়ের কাল আছে, সেই কালানুক্রমিক পরিসংখ্যান দেখে বইগুলোকে যদি যাচাই করা যায়, খুব কঠিন। আমি যে ব্যাখ্যাটা করছি এটা খুব গভীর চিন্তার ব্যাখ্যা। সেই সময়ের অনুপাতে এই বইটির কোয়ালিটি, এই বইটির স্ট্যান্ডার্ড অনেক হাই। এইটা আমাকে অবাক করে দিয়েছে যে কী করে মহারাজ এরকম একটি করলেন।
মহারাজের ছোট্ট একটা উত্তর ছিল, যেটা সবাই দিয়ে থাকে। প্রত্যেকটি মহামানব, মহান চরিত্রের মানুষ, গুণী মানুষ, প্রত্যেকটি পৃথিবীর যে কথাটি বলে থাকেন, মহারাজও সেই কথাটি বলেছেন, আমি তো কিছু করিনি, ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। এই যে ঠাকুর করিয়ে নিয়েছেন, ঠাকুরের কাজ, ভগবান তার লীলা প্রসঙ্গের ব্যাখ্যা দিই তার পুত্রকে দিয়ে, আমি পুত্রই বলবো, পুত্রকে দিয়ে তিনি করিয়ে যাচ্ছেন। এই যে জেনেটিক্যাল একটা ইনহেরিটেন্স, একটা ঘটনা, তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আমি বলছি না ভূগোল, ইতিহাস সব আছে, ভূগোলের ব্যাপারটা একটু দেখি। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি, তাহার জীবনারম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। কোন নিয়ম? না, ওই যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে রাজার ঘরে দু একজন জন্মেছেন যারা পরবর্তীকালে ঈশ্বরের অবতার হয়ে এসেছিলেন, বাকি সব দরিদ্র ঘরে জন্মেছেন। অর্থাৎ যিনি, যার কথা বলতে বসছি, তিনিও দরিদ্র ঘরেই এসছেন। কীরকম দরিদ্র আমরা আস্তে আস্তে জানতে পারব। প্রথমে আমরা এবার কি জানব? আমাদের সাইডের ফুটনোটে লেখা আছে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমি কামারপুকুর। আমি আমার আগের আলোচনায় একটা মজার কথা বলেছিলাম, সেটা আবারও বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, যে কামারপুকুর খুব ভাগ্যবান। কামারপুকুরের মানুষরা ভীষণ ভাগ্যবান, ভগবানকে পেয়েছে। এটা তো ঘটনা। শিবাজি পার্কের লোকেরা খুব ভাগ্যবান। কেন জানেন? দুটো ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার জন্মেছে, একটা সুনীল গাভাস্কার, একটা সচিন তেন্ডুলকার। বম্বের শিবাজি পার্কের লোকেরা খুব গর্ব করে যে আমাদের পাড়ার লোক। কামারপুকুরের লোকেরা বুক ঠুকে বলে আমাদের পাড়ায় ভগবান জন্মেছে। আমি নিজে শুনেছি, ওখানে গিয়ে সব বৃদ্ধরা বলছে আমাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফল যে আমরা ভগবানের পদধূলিধন্য জায়গায় জন্মাতে পেরেছি। নাহলে আমাদের কি অকাত আছে? ভগবান যেখানে জন্মায়, বৈকুণ্ঠে কারোর জন্ম হয়, এরকম কেউ বলতে পারে? তারা বুক বাজিয়ে বলছে আমরা ভগবানের জন্মস্থানে জন্মেছি। সেখানে আমরা দেখব হুগলি জেলার এই ভূগোলের ব্যাপারটা দেখুন কি সুন্দর লিখেছে। মানে মহারাজ সব রকম বিষয়ে চৌকস ছিলেন, এই বইটা তার প্রমাণ। হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ, যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হয়েছে, বাঁকুড়া আর মেদিনীপুর জেলা, এগুলো আমি বলছি, এখন আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু বাড়ি গিয়ে কখনো যদি একটু ম্যাপ খুলে দেখেন, একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন এই লাইনগুলোর প্রত্যেকটা সার্থকতা আপনাদের সামনে পরিষ্কার চিত্রের মতো ফুটে উঠবে। সেই সন্ধিস্থলের অনতি দূরে তিনখানি গ্রাম ত্রিকোণ মণ্ডলে পরস্পরের সহিত সন্নিকট অবস্থিত আছে। তখনকার দিনে সাধু ভাষায় মহারাজ লিখেছেন, আমরা একটু সহজ করে চলতি ভাষায় এটা আলোচনা করে নেব। গ্রামবাসী দিগতের নিকটে ওই গ্রাম ত্রয়, তিনটে গ্রাম ছিল। কি কি গ্রাম বলছে? শ্রীপুর, কামারপুকুর, মুকুন্দপুর। ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকিলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া প্রতীত হতো। অর্থাৎ তিনটে গ্রাম আলাদা, মানে মিউনিসিপ্যাল রুল অনুযায়ী, ম্যাপ অনুযায়ী আলাদা আলাদা তিনটে আপনার গ্রাম, এবং সেটা খুব ঘন সন্নিহিত, কনজেস্টেড, যার ফলে এরিয়াটা গণ্ডগোল হয়ে যেত। এখন কি হয় আমি বলি আপনাকে, ধরুন মানুষ যদি বেশি বসবাস করে কোথাও, সেখানে দেখবেন বর্ডার কাজ করে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের 3 বিঘা জমি বলে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে, তো সেইখানে ওটাকে চিকেন নেক বলা হয়, ভারত আর বাংলাদেশ, অদ্ভুত জায়গা। ওইখানে গিয়ে দেখা গেছে, আমি দেখেছি একটি বাড়ির বাথরুম বা পায়খানা সেটা বাংলাদেশে পড়েছে, উঠোনের মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে। বসত বাড়ি মানে শোবার ঘর, থাকার বাড়ি
ওটা ভারতবর্ষে পড়েছে। এবার বলুন তো ওই লোকগুলোর কি অবস্থা? মিলেমিশে একাকার হয়ে গেছে, অর্থাৎ ভারত বাংলাদেশ দুদিকেই তারা আছে। আমার অবস্থানটা দুদিকেই আছে, অর্থাৎ ওইখানে বর্ডারটা আর কাজ করছে না। নোম্যান্স ল্যান্ড হলেও ওখানে ম্যান্স যেহেতু আছে ওখানে আর বর্ডার কাজ করছে না, ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কামারপুকুর, শ্রীপুর আর মুকুন্দপুর এত কনজেস্টেড ছিল, লোকালয় বা বসতবাড়ি এত ছিল যে ওইটার আলাদা করে যে মিউনিসিপ্যাল ম্যাপ সেটা বোঝা যেত না। যার ফলে কী হতো, মানুষের অসুবিধা হতো। মানুষ কী করতো, যে কোনো অসুবিধা হলে তার একটা সহজ পথ বার করে নেয়। তিনটেকে একসাথে বলতো কামারপুকুর, অর্থাৎ রয়্যালটিটা পেয়ে গেল কামারপুকুর, অর্থাৎ এই সমস্তটাকেই কামারপুকুর বলা হচ্ছে। স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হয়েছিল। অর্থাৎ কামারপুকুরের মধ্যে জমিদাররা বেশি থাকতো, যার ফলে আমাদের যেমন দিল্লিতে ক্যাপিটাল, তার মানে কি ওইটা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। কামারপুকুরের জমিদাররা, তখনকার শাসকরা থাকতো বেশি বলে ওই কামারপুকুরের প্রাধান্যটা বেশি হওয়ার ফলে তিনটে গ্রামকেই একত্রে লোকে কামারপুকুর বলছি। এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু ভগবানের জীবনী লিখতে গিয়ে কতটা গভীরে যেতে হয়েছে মহারাজকে, এটা ভাবুন। যে তিনি ভৌগোলিকভাবে, প্রশাসনিকভাবে একটি এরিয়াকে বর্ণনা করছেন, সেই জায়গাগুলো আমাদের কিন্তু ভাবতে হবে। সেই কালে কামারপুকুরের শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয়দের লাখরাজ জমিদারি ভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, শুকলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করত। একটি নাম পেলাম, গোপীলাল গোস্বামী, শুকলাল গোস্বামী। একটা একটা করে পড়তে পড়তে খুলছে তো। মহারাজ দারুণ বইটা লিখেছে, এত সুন্দর। কামারপুকুর হইতে বর্ধমান শহর 32 মাইল উত্তরে অবস্থিত। উক্ত শহর হইতে আসিবার বরাবর একটা পাকা রাস্তা আছে। এটা কত বছর আগেকার ঘটনা বর্ণনা করছেন? 150-200 বছর আগেকার ঘটনা বর্ণনা করছেন। মজার ঘটনা হচ্ছে, আমি এই বইটা পড়ে আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করবার আগে নেট ঘাঁটছিলাম যে পিচের রাস্তা কবে থেকে শুরু হয়েছে। কারণ আমরা জানি পাকা রাস্তা বললে ভারতবর্ষে প্রথম একটি রাস্তার কথা মনে পড়ে, সেটি হলো জিটি রোড, যেটা আমাদের শেরশাহ ফরিদ খাঁ তিনি এটা তৈরি করেছিলেন। কি দিয়ে? তখনকার দিনে পাকা রাস্তা কাকে বলা হতো? এখনকার দিনে আমরা পাকা রাস্তা সাধারণত বুঝি পিচের রাস্তা, কিন্তু তাও নয়। মডার্ন সায়েন্সে পাকা রাস্তা হচ্ছে কংক্রিটের রাস্তা। তখনকার দিনে পাকা রাস্তা কাকে বলা হতো? আমার একটু কৌতূহল জাগলো যে ঠাকুরের সময় পাকা রাস্তা মানে কি? মানে হচ্ছে ইট দিয়ে বাঁধানো, তার উপর মোড়াম দেওয়া। লাল মাটির রাস্তায় আমাদের এখানে কার কার হাঁটার সৌভাগ্য হয়েছে? লাল মাটিতে কারা কারা গেছেন? লাল পথ দিয়ে। এই যে লাল মাটি, মোড়াম, অনেকটা সুরকির মতো দেখতে, এর গুঁড়ো ওই ইট বিছিয়ে তার উপর যদি মেরে দেওয়া যায়, জল মেরে দেওয়া যায়, মোটামুটি কংক্রিটের মতো শক্ত হয়ে যায়। তখনকার দিনে এইটাকে পাকা রাস্তা বলা হতো। একটা দুপাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে একটা লাল রাস্তা, উপর থেকে যদি এরিয়াল ভিউ তোলা যায়, ভয়ঙ্কর একটা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভাসবে। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের বর্ণনা করতে গিয়ে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, তিনি তো সায়েন্স পড়ালো, তার মধ্যে একটু বিজ্ঞান এবং ললিত কলার একটু চিন্তাভাবনা আমরা প্রকাশ পাচ্ছি, যে এত সুন্দর বলছেন। কামারপুকুরে আসিয়াই রাস্তার শেষ হয়নি, তাহলে রাস্তাটা কি হলো? এই গ্রামকে অর্ধবেষ্টনী করিয়া উহা দক্ষিণ পশ্চিম অভিমুখে পুরী ধাম পর্যন্ত চলে গেছে। পাদচারী দরিদ্র যাত্রী ও বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করতেন। মজার কথা হচ্ছে, এই যে একটা কথা লিখলেন, এইটা কিন্তু একটা ইঙ্গিত। কেন ইঙ্গিত? আমরা যারা একটু ঠাকুরমা স্বামীজিকে নিয়ে পড়াশোনা করেছি, আমাদের মাথায় সঙ্গে সঙ্গে এসে গেলো, আরে ঠাকুর তো ছোটোবেলায় সাধু দেখলেই তার কাছে চলে যেত। এই সাধু সঙ্গ করার কিছু কিছু মানুষের একটু বাই থাকে।
আমার আধ্যাত্মিক কারণে না হলেও সাংবাদিকতার সূত্রে বলছি, আমিও সাধু দেখলে আমার একটু বাই আছে গিয়ে তাদের সঙ্গে আলাপ করা, কোন সম্প্রদায়ের সাধু, কী তার তার ব্যুৎপত্তি, তার সঙ্গে একটু ধর্মীয় আলোচনা করা। এগুলো আমার এই গঙ্গাসাগরের যখন বাবুঘাট দিয়ে সব সাধুরা যায়, আমি তাদের সঙ্গে আলাপ করতে আমার খুব ভালো লাগে। কিছু না অনেক কিছু জানতে পারি। এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক বাই ছিল যে সাধু দেখলেই শটান তার কাছে চলে যেত এবং তাদের সঙ্গে মিলেমিশে কথা বলে আনন্দ লাভ করার পর বাড়িতে এসে নতুন কাপড় কৌপিন বানিয়ে ছাই ফাই মেখে সাধু শেষে ঘুরে বেড়াতো। চন্দ্রা দেবী মা খুব চিন্তায় পড়ে যেত, ছেলেটা না পালিয়ে যায়। আর সাধুরা তখনকার দিনে এরকম একটা ভীতি কাজ করতো মানুষের মধ্যে যে সাধুদের মধ্যে সবাই তো সাধু না, সাধুর বেশেও শয়তান থাকে। কারণ আমরা রামায়ণে পড়েছি যে রাবণ সাধুর বেশ ধারণ করে সাধু বিষয়টাকে কলঙ্কিত করে দিয়েছিলেন। তাই সাধুর বেশে অনেক ছেলে ধরাও থাকতে পারে। চন্দ্রাদেবী ভয় পেতেন যে আমার ছেলেটাকে না কোন দিন তুলে নিয়ে চলে যায়, তুই আর সাধুদের কাছে যাস না। ওই যে বেষ্টনী করা রাস্তা যেখানে, ওখানে পাড়াও হতো। পাড়াও কথার অর্থ হচ্ছে চটি। আমরা যেমন ভোলে বাবা পারগারেগা করতে যাই তারকেশ্বরে, তখন দেখবেন পাড়াও হয় শেওড়াফুলিতে, ওখান থেকে জল ভরে ওখান থেকে নিয়ে যেতে হয়। এই যে অবস্থান করার একটি জায়গা চটি, এই চটি বা পাড়াও ছিল ওই জয়রাম এই কামারপুকুরের ওই বাঁকে। তাহলে আমরা ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। মহারাজ কত সুন্দরভাবে লিখেছেন, কামারপুকুরের প্রায় ৯-১০ কোষ পূর্বে তারকেশ্বরের মহাদেবের প্রসিদ্ধ মন্দির। দেখুন, ভৌগোলিকভাবে কোনো জিনিস যখন আমাকে ব্যাখ্যা করতে হবে, আমরা ছোটোবেলায় যখন ম্যাপ পয়েন্টিং পড়তাম, আমাদের একটা সাদা ম্যাপ আউটলাইন করা থাকতো, তাতে বিভিন্ন বিখ্যাত জায়গাগুলোকে আমাদের পয়েন্টিং করে লিখে দিতে হতো। এইখানে এইটা, ওইখানে সেইটা, সেইখানে এইটা। মহারাজের এই লেখনির মধ্যে দিয়ে যেন আমরা একটা ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছি। তিনি একেবারে সঙ্গে সঙ্গে বলে দিলেন ৯ থেকে ১০ ক্রোশ পূর্বে। এই যে পূর্বে কথাটা বলা, যারা আমরা ম্যাপ পয়েন্টিং করেছি, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, তারপরে ধরুন কম্পাসের ভাষা, মহারাজ কিন্তু সায়েন্সের লোক, সঙ্গে সঙ্গে এই যে পূব দিকে একটা ইঙ্গিত করে দিচ্ছেন কোন দিকে কতটা যেতে হবে, তারপরে গিয়ে সেই জায়গাটা তিনি বলছেন প্রসিদ্ধ মন্দির তারকেশ্বর অবস্থিত কামারপুকুর থেকে ৯-১০ ক্রোশ পূর্বে, অর্থাৎ ইস্ট সাইড এই দিকটা যদি আমরা আসি তাহলে দেখব কামারপুকুর থেকে ৯-১০ ক্রোশ পূর্বে তারকেশ্বরের মন্দির আছে। ওই স্থান থেকে দ্বারকেশ্বর নদের তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্যে দিয়ে কামারপুকুর আসিবার একটি পথ আছে। এখন আমরা যারা ট্রেনে যাই, আরামবাগ নাবি, এখন গোঘাট পর্যন্ত যাচ্ছে ট্রেন, কিন্তু আগে পর্যন্ত আরামবাগ পর্যন্ত যেত। সেখান থেকে আমাদের গাড়ি করে বা অন্য পদব্রজে, গরুর গাড়ি, একদম প্রাচীনকালে পদব্রজে, তারপর গরুর গাড়ি, তারপর এখন তো অনেক গাড়ি ভাড়ি হয়ে গেছে ঠাকুরের কাছে যাওয়ার জন্য। সরকার এখন আরেকটু লাইন এগিয়ে দিয়েছে, গোঘাট পর্যন্ত এগিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে। তো এই যে বিষয়টা, তদ্ভিন্ন উক্ত গ্রামের প্রায় ৯ ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল, ওদিকে পূর্বে তারকেশ্বর, এদিকে ঘাটাল। এই যে বিখ্যাত ঘাটালটা কেন বলা হচ্ছে, ঘাটালটা খুব বিখ্যাত জায়গা। তখনকার সময় খুব বর্ধিষ্ণু শহর ছিল ঘাটাল, যেমন তমলুক খুব বর্ধিষ্ণু জায়গা। এই বর্ধিষ্ণু জায়গাগুলোকে ইন্ডিকেট করে, 4টে ইন্ডিকেট করার পর একটা জায়গাকে তার সাপেক্ষে 4টে জিনিসকে যখন আমি ইন্ডিকেট করে দেবো, তখন যেটাকে নিয়ে আমি কথা বলছি, যেটা আমার উদ্দেশ্য কামারপুকুর, সেইটার একটা মূল অবস্থানটার সম্বন্ধে মানুষের একটা ধারণা জন্মে যায়। এবার কি বলছে, 13 ক্রোশ পশ্চিমে, পূবে বলেছেন, তারপরে দক্ষিণে বলেছেন, এবার পশ্চিমে বলছেন। 13 ক্রোশ পশ্চিমে অবস্থিত বনবিষ্ণুপুর হইতেও এখানে আসিবার একটা প্রশস্ত পথ আছে। কিছুদিন আগেই আমি বিষ্ণুপুর ঘুরে এসেছি, মায়ের সেই বিখ্যাত মা যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেই আশ্রম ঘুরে এসেছি।
তো এই যে বিষ্ণুপুর হচ্ছে পোড়ামাটির দেশ, সেটাও একটা বর্ধিষ্ণু জায়গা। সেইটা থেকে এটা কত দূর, ওইটা থেকে এটা কত দূর, ওইটা থেকে এটা কত দূর, ভৌগোলিকভাবে একটা অবস্থানকে মহারাজ বোঝাচ্ছেন যে কামারপুকুর অর্থাৎ ল্যান্ড অফ ভগবান শ্রী রামকৃষ্ণ, এই জায়গাটা কোথায় তুমি আগে অবস্থানটা বুঝে নাও। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষি প্রধান বঙ্গের পল্লী গ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তা বলিবার নহে। অর্থাৎ 1800, এখানেও আবার দেখুন একটা ওই আমাদের খবরের কাগজের লাইনে যেমন একটা ইতিহাস বা একটা ব্যাক হিস্ট্রি স্বামী শারদানন্দজি একটা সঙ্গে সঙ্গে ফুটনোটের মতো বলে জানিয়ে রাখলেন 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়ার কারণে একটা মহামারী হয়েছিল বাংলায়। তাহলে আমরা এই ইতিহাস থেকে জানতে পারছি এই সময় একটা গণ্ডগোল হয়েছিল। তার পূর্বে কৃষি প্রধান বঙ্গের পল্লীগ্রাম সকলে কি অপূর্ব শান্তিচ্ছায় অবস্থান করিত তা বলিবার নয়। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিৎ সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। জমির উর্বরতায় খাদ্যদ্রব্যের অভাব না থাকায় নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হতো। আর্থসামাজিক অর্থাৎ সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসটা তিনি বুঝিয়ে দিচ্ছেন যে গ্রামে পর্যাপ্ত চাষবাস, খাদ্যাভাবের কোনো লেশমাত্র চিহ্ন নেই, মনের মধ্যে শান্তি আধ্যাত্মিকতা রয়েছে, খাও দাও, ওই যে আমাদের একটা কথা আছে না, ডাল রুটি খাও আর প্রভুকে গুণ গাও, এইটা যখন মানুষের জীবনে এসে যায় দেখবেন তার শরীরে একটা দীপ্তি প্রভা আমরা লক্ষ্য করতে পারি। সেই সময়ে এই সমৃদ্ধিটা কামারপুকুরে দেখা যেত। স্বামী শারদানন্দজি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলো ধরছেন। আর একটা কী হলো বলছে, ধর্ম ঠাকুরের পূজায় এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল। ধর্ম ঠাকুর 33 কোটি দেবতার মধ্যে একটা নতুন নাম পাওয়া যাচ্ছে ধর্ম ঠাকুর। ধর্ম ঠাকুরটা কে আমরা একটু দেখি, মহারাজ কি লিখেছেন। বলছেন কিন্তু এখন সেই কাল নেই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কুর্ম মূর্তিতে পরিণত হইয়া এখানে চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পূজা মাত্রই পাইয়া থাকেন। অর্থাৎ এই ঠাকুরের উদ্ভব হয়েছে বৌদ্ধ ধর্মের একটি বিগ্রহ থেকে, যেটি কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে এখন কুর্ম মূর্তি, কুর্ম মানে কচ্ছপ, অর্থাৎ এরকম একটা ঢিপির মতো একটা মূর্তি, সেই মূর্তিতে কনভার্ট হয়েছে এই ধর্ম ঠাকুর। আর আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে ধর্ম বলতে আমরা কাকে বুঝি? ধর্মের দেবতা কে? সমন, যিনি জীবনের শেষ সমনটা দেন তাকে আমরা ধর্মের দেবতা বলি, যমরাজ। তো এই যে ধর্ম ঠাকুরের পূজা, এবার ধর্ম ঠাকুরের পূজার কথা যেই এলো, কেন মহারাজ এই ধর্ম ঠাকুরের প্রসঙ্গটা আনলেন? এই ধর্ম ঠাকুরের প্রসঙ্গটা যদি না আনা হয় যে তখনকার দিনে কিভাবে এই ধর্ম ঠাকুরের পূজার কালচারটা ছিল এবং লোকে কী মান্যতায় তাকে দেখতেন, আমরা পরবর্তীকালে যদি একটু শার্ট করে সিনেমার মতন একটু স্কিপ করে গিয়ে আমরা আরেকটা সিনে চলে যাই, দেখব ঝামাপুকুরে দুই ভাইয়ে তখন খুব ঝামেলা লেগে গেছে, রামকুমার চট্টোপাধ্যায়, গদাধর চট্টোপাধ্যায়। রামকুমার তো পরিবারকে পোষণ করার জন্য রানীমার মন্দিরের দায়িত্ব নিয়েছেন, তিনি প্রাজ্ঞ পণ্ডিত, তার সব কিছু ঠিক, কিন্তু ইনি আবার বাপকা বেটা অর্থাৎ অশূদ্র জাজি ব্রাহ্মণ, তিনি কৈবর্তের মন্দিরে পূজাটা পছন্দ করছেন না। হ্যাঁ, বাবা এরকম করতো, তুমি এরকম করছো, তুমি বাবার নাম ডোবাবে, এরকম হয় না আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া? ঠাকুরের সঙ্গে রামকুমারের লেগে গেল। এই গণ্ডগোল মেটালো কে? ধর্ম ঠাকুর। কারণ ধর্মপত্র বলে একটা
উপাচার ছিল, রিচুয়াল অ্যাকশন ছিল। কীরকম? সেখানে কাগজে লেখা হতো। ধরুন সাপোজ আমি সহজ করে বলছি, একটা কাগজে লেখা হলো, শ্রীরামকৃষ্ণ লিখছেন যে দাদা কৈবর্তের মন্দিরের পূজার দায়িত্ব নেবে। আর একটা কাগজে লেখা হলো দাদা কৈবর্তের মন্দিরের পূজার দায়িত্ব নেবে না, নিতে পারবে না। এরকম 3-4টে কাগজে লেখা হলো, সেগুলোকে মোড়া হলো। আমরা ছোটোবেলায় খেলেছি এরকম খেলা। ধর্মপত্র ওই ছড়িয়ে দেওয়ার পর একটি কাগজ তোলা হলো। ধর্ম ঠাকুর তিনিই তো সংসারের যাবতীয় নিয়মের পরাকাষ্ঠা, তিনি বিধান দিলেন, ওই কাগজের মাধ্যমে বিধান এলো। রামকুমার চট্টোপাধ্যায় সঠিক কাজ করেছেন ওই কালী মন্দিরের দায়িত্ব নিয়ে। গদাধর চট্টোপাধ্যায় মেনে নিলেন ধর্ম ঠাকুরের ধর্মপত্রের বিধান। সেই জন্য দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের জীবন বাণী লীলা প্রসঙ্গ লিখতে গিয়ে তিনি ধর্ম ঠাকুরের পূজার প্রসঙ্গটাও তুলছেন। কেন? যাতে পরবর্তীকালে আমরা যখন ভগবানের জীবনীটা ভালো করে পড়ব, ওই প্রসঙ্গটা তো আসবে, ধর্মপত্রের ব্যাপারটা আসবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ও তাহলে এই ব্যাপার এরকম আছে। এই যে বিষয়টা, এইটা কিন্তু আমাদেরকে বহুবার ভাবাচ্ছে। এবার বলছে উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন গ্রামে শোনা যেত। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের বলছে না, এক রাম তার হাজার নাম। কেন বলছে? ভদ্রলোক নিশ্চয়ই ছোটোবেলা থেকে কিছু দেখেছেন। একই ধর্ম ঠাকুর, তাকে 3 গ্রামে 3 রকম নামে ডাকছে। দেখুন মজা, একই ভগবান তাকে 3 নামে ডাকছে। কেন? এইটা বালক গদাধরের মনের মধ্যে বারবার রিপার্ক করত। কি নামে ডাকা হতো? বলছে যথা কামারপুকুরের ধর্ম ঠাকুরের নাম ছিল রাজাধিরাজ ধর্ম, শ্রীপুরে প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম ছিল যাত্রা সিদ্ধিরায় ধর্ম, মুকুন্দপুরে সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম ছিল সন্ন্যাসীরায় ধর্ম। তাহলে 3টে নাম পাচ্ছি, সন্ন্যাসীরায় ধর্ম, যাত্রা সিদ্ধিরায় ধর্ম, আর হচ্ছে রাজাধিরাজ ধর্ম। একই ভগবানের 3 রকম নাম। কেন? ওই যে মানুষের মতুয়া বুদ্ধি, ওই যে মানুষের মতভেদ, ওই যে মানুষের ভ্যারিয়েশন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেখুন একটা যুগকে যেন উস্কে দিচ্ছে, ধর্মকে নিয়ে আমাদের ভাবতে যেন বাধ্য করাচ্ছে যে আসলে কিছুই নয়, অদ্বৈত বেদান্ত যে কথা বলেছে সেটাই চিরসত্য, যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। শাস্ত্র যেটা বলেছে সেটাই সত্য। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, ঈশ্বর একটাই। বিপ্র মানে জ্ঞানী, তারা এটাকে বহু রকমভাবে ব্যাখ্যা করে। এবার যার যেমন জ্ঞান হচ্ছে, ঠাকুর আবার মজা করে বলতেন ওই অন্ধের হস্তি দর্শনের মতন। অর্থাৎ অন্ধ 4টে অন্ধ এসছে, একটা হাতি দাঁড়িয়ে আছে। এবার গিয়ে একজন গিয়ে পাটা ধরেছে, একজন গিয়ে সুঁটটা ধরেছে, একজন গিয়ে পেটে হাত বুলাচ্ছে, একজন ল্যাচটা ধরেছে। এইবার জনে জনে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ গো তোমরা কি ধরেছো? সবাই বলল আমরা হাতি ধরেছি। হাতি কিরম দেখতে? যে ল্যাচ ধরে আছে সে বলছে দড়ির মতো, যে পা ধরে আছে সে বলছে থামের মতো, যে পেট ধরে আছে সে বলছে জালার মতো, আর যে সুর ধরে আছে সে বলছে সরু পাইপের মতো। তাহলে যার যেমন উপলব্ধি, যার যেমন চেতনা, স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিং, সে সেইভাবে ভগবানকে চিন্তা করে। এবার মজার কথা দেখুন, দাপর যুগে ভগবান আবার এটাও বলে দিয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজমাম্যহম। অর্থাৎ এই যে যেভাবে আমাকে ভজনা করে, যে দড়ির মতো করে ভাবছে ঈশ্বর দড়ির মতো, তাহলে ঈশ্বর দড়ির মতো তার কাছে। যে জ্বালার মতো ভাবছে তাকে ঈশ্বর জ্বালার মতোই ভাবছে, তাকে সেই ভাবই দিচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ সব পথ দিয়ে ঘুরেছেন তার জীবনে, এবং তিনি উপলব্ধি করেছেন, সাধনা করেছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, গিয়ে লাস্টে বিধান দিচ্ছেন যত মত তত পথ, সব ধর্ম, সব মত, সব পথ ঠিক। এই যে
একটা কনক্লুশন টেনে দেওয়া এবং লজিক্যালি ভগবান শ্রীরামকৃষ্ণ তার লজিকটা এত পাওয়ারফুল ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণের লজিক নিয়ে আমি কোনোদিন যদি সুযোগ হয় বলবো, একটা করে লজিক। একটা লজিক প্রথমে বলি, তাহলে আপনাদের আইডিয়া পেয়ে যান কি ডেঞ্জারাস লোক ছিল। ক্ষেত্রনাথ ভট্টাচার্য ভদ্রলোক, রাধাকান্ত মন্দিরের পূজারী, বয়স্ক মানুষ, তখনকার দিনে হাই পাওয়ারের চশমা ছিল, আমরা বলতাম ঘষা কাচের চশমা। দেখবেন বহু বুড়ো মানুষদের থাকে, চোখে ছানি পড়লে ওই ঘষা কাচের চশমা থাকে, চোখে দেখতে পেতেন না বয়স্ক ভদ্রলোক, কিন্তু খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, ভালো মানুষ ছিলেন, নিরীহ মানুষ ছিলেন। তিনি রাধাকান্তের মন্দিরে গোপালকে চান করাতে নিয়ে যাচ্ছেন। এবার অ্যাক্সিডেন্ট, কপালে লেখা আছে ওই মন্দিরের, দেখবেন কালো সাদা বরফি চাতাল আছে রাধাকান্ত মন্দিরে, ওখানে জল পড়েছিল, বুড়ো মানুষ খেয়াল করেননি, যা হবে তাই হলো, পা পিছলে আলুর দম, পড়ে গেলেন, হাত থেকে গোপাল পড়ে গিয়ে গোপালের হাঁটু থেকে পা বাদ হয়ে গেল। ভয়ঙ্কর ব্যাপার, রে রে করে উঠলো সব। এখন পণ্ডিতদের তো সিস্টেম আছে, নবকলেবর করতে হবে, ওই পুরনো ভাঙা মূর্তি চলবে না। এখন যেমন দেখবেন সেই একটা স্লোগান ওঠে না, চলবে না চলবে না, ওরাও তো সঙ্গে সঙ্গে রানীমার দরবারে একবারে চলবে না চলবে না। রানীমার কি খেয়াল হলো, সবাই তো বলছে চলবে না। আচ্ছা দেখি পাগল ঠাকুর ছোট ভট্টাচার্যকে জিজ্ঞেস করি উনি কি বলেন। পাগলেরও তো একটা কথা শুনতে হয়। লজিক এমন মারাত্মক ব্যাপার, সারা পৃথিবীর যারা লজিক নিয়ে পড়াশোনা করেন, আমি বহু লজিকের প্রফেসরকেও জিজ্ঞেস করছি যে এই কেসটা কি তুমি ব্যাখ্যা করবে, হাসতে হাসতে বলছে এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো বিধান হয় না, এর কোনো রকম কিছু আমাদের ক্ষমতার বাইরে, এ মাথার বাইরে থেকে বেরিয়ে যাবে। বললাম কেন? বলছে তুমি ভাবতে পারো কি কোপটা দিল। যখন তাকে গিয়ে জিজ্ঞেস করা হলো যে গোপালের ঠ্যাং ভেঙে গেছে তাহলে কি করা উচিত, উনি ফট করে একটি কথা বললেন যে তোমাদের রানীমাকে গিয়ে বলো তার জামাইয়ের যদি ঠ্যাং ভেঙে যায় তাহলে তিনি কি জামাই আবার পাল্টাবেন, নতুন জামাই আনবেন, নাকি জামাইয়ের পায়ের চিকিৎসা করবেন। কি ভয়ঙ্কর প্র্যাকটিক্যাল কথা। রানীমা যা বোঝার বুঝলেন, ডিপ্লোম্যাটিক রানীমা ছিলেন তো, কারণ কোনো পক্ষকেই তিনি চটাতে চাইছেন না, কারণ এদেরও দরকার। আবার ওনাকেও তিনি চিনতে পেরেছেন, ওনাকেও তিনি বলছেন। তাহলে কি করলেন, বিধান হলো পুরনোটাও থাকবে নতুনটাও থাকবে। নতুনও আনা হলো, তাদের মন রেখে তাদের মতো করে নতুন গোপাল পুজো হলো, নবকলেবর হলো। পুরনো গোপালের সারানোর দায়িত্বটা যিনি বিধান দিলেন তিনিই বললেন দাও আমি করে দিচ্ছি। এখানেও আমি গবেষণা করে কতগুলো জিনিস খেয়াল করেছি। এটা আমার সৌভাগ্য বলতে পারেন যে যারা গান বাজনা করে তাদের বাড়িতে কখনো যদি হারমোনিয়াম সারাতে আসে, তারা খেয়াল করে দেখবেন ওই হারমোনিয়ামের যারা টেকনিশিয়ান আসতো তারা একটা আঠা তৈরি করত। ওই আটাটাকে জলের মধ্যে কচলে 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 একদম সাদা একটা পিণ্ড তৈরি করত। সেইটাতে চুন আর চিনি দিয়ে একটা মাখিয়ে অদ্ভুত একটা গোলাপি রঙের আটা তৈরি হতো, মানে অ্যাডেসিভ। ভগবান শ্রীরামকৃষ্ণের টেকনোলজিটা জানতেন। সেই আঠা দিয়ে গোপালের ঠ্যাং তৎকালীন সময়ে জোড়া হয়েছে, অপারেশন সাকসেসফুল। গোপাল কিন্তু এখন ফুল ফিট, বসে বসে পুজো খাচ্ছেন, কারণ সার্জেনের নাম গদাধর চট্টোপাধ্যায়। ওই রকম অপারেশন কেউ করতে পারবে না। তো এই যে জায়গাগুলো আমরা যখন ভাবি, দেখি, অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। এই যে ধর্মপত্রের বিষয়টা শারদানন্দজি একটি উপস্থাপনা করে আমাদের সেই ধারণাটা দিচ্ছেন যে তখনকার দিনের ধর্মীয় মানে রীতিনীতিগুলো কীরকম ছিল। এইবার আবার তিনি একটু সোশিও ইকোনমিক, ভূগোল এর মধ্যে আবার ঢুকে যাচ্ছেন। কীরকম বলছেন, ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদ্গোপ, কামার, কুমার, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নিচ সকল প্রকার জাতিরই কামার পুকুরে বসতি আছে।
অর্থাৎ কামারপুকুরে যত রকম মানুষ থাকতো তার মধ্যে সমস্ত রকমের মানুষ দেখা যাচ্ছে, ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদগোপ, কামার, কুমার, জেলে, ডোম। আমরা তো দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণের যিনি ভিক্ষা মা, তিনি তো বিলো ক্লাসের মানুষ ছিলেন। ঠাকুর তাকে সম্মান দিয়ে ওই সময়ের বর্ণভেদ চিন্তাভাবনার গোড়ায় কুঠার মেরেছিলেন।